এই দুনিয়াতে আমরা যত কিছু করি না কেন আমাদেরকে মহান আল্লাহর কাছে কিন্তু একদিন চলে যেতে হবে। আজকে দুনিয়াতে যতই গাড়ি করলাম, বাড়ি করলাম, টাকা করলাম, পয়সা করলাম, যে মহান আল্লাহর যে এখন আজান হচ্ছে, মহান আল্লাহ পাকের বয়াতের কথা আমাদেরকে ডাকতেছে, বলে সেই আল্লাহর দরবারে আপনাকে আমাকে কিন্তু একদিন যাইতে হবে। আমরা এই দুনিয়াতে কেউ থাকার জন্য আসি নাই, আর এই দুনিয়াতে আমরা কেউ থাকতে চাইলেও আমরা থাকতে পারবো না। হয়তো আমরা রক্তর জোরে, শরীরের গরমে, টাকার গরমে, টাকার অহংকারে হয়তো আমরা মনে করি যে আমরা থাকতে পারবো। হয়তো এই দুনিয়াতে থাকবো কয়দিন, 60 থেকে 70 বছরের হায়াতের জিন্দিগি। তারপরে আপনার আমার একদিন শেষ হয়ে যাবে। সেদিন আপনাকে আমাকে এই দুনিয়া ছাড়িয়ে আমাদেরকে চলে যেতে হবে। এখন কেউ যদি মনে করে যে না আমি যাব না, তা আমি মনে করি যে তাই সে সবচেয়ে বড় দুনিয়ার ধোঁকা, দুনিয়ার বিলাসিতায় সে পড়ে আছে। কারণ প্রতিটা মানুষকে একদিন আমাদেরকে চলে যেতে হবে। আমরা এখানে কেউ থাকতে আসি নাই, এবং আমরা থাকতে চাইলেও আমরা থাকতে পারবো না। আল্লাহ তাআলা তিনি আমাদেরকে কুদরতিভাবে যিনি সৃষ্টি করলেন, যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে 10 মাস 10 দিন রাখলেন, যেখানে কোনো ডাক্তার লাগলো না, কোনো কবিরাজ লাগলো না, বিনা অক্সিজেনে, বিনা ডাক্তারে যে আল্লাহ আপনাকে আমাকে মায়ের পেটে রাখছেন, সেই আল্লাহর দরবারে অবশ্যই কিন্তু আপনাকে আমাকে একদিন যাইতে হবে ভাই। কেউ যদি বলি যে না আমি যাব না, তা আমি মনে করি যে ভাই আপনি দুনিয়ার ধোঁকায় পড়ে এই কথাগুলো বলছেন, যে দুনিয়ার ধোঁকা তো আসল ধোঁকা না। বলে আখিরাতের জিন্দিগি হলো আমাদের আসল জিন্দিগি। বলে আখিরাতের সৌন্দর্য হলো সবচেয়ে বড় সৌন্দর্য। আর যদি আমরা আখিরাতের সৌন্দর্য যদি ভালো করতে পারি, বলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাত, অবশ্যই আল্লাহ পাক বলেন যে আমি আমার বান্দার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে রাখবো। সুবহানাল্লাহ। তো সেই জান্নাতের জন্য আপনাকে আমাকে ফিকির করতে হবে, জান্নাতে যাতে আমরা একটি প্রাসাদ পাই, যাতে আমরা আল্লাহ পাকের জান্নাতে যাইতে পারি, জান্নাতকে আমরা লাভ করতে পারি। বলে আল্লাহ তাআলা তিনি আমাদেরকে দুনিয়া আখিরাতে তিনি কবুল করে নেবেন। আমিন।